হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রবাসীর বউ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মিম ফেরেদাকে বলছি। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আমি আমার সংসারের কাজকর্ম দিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করেছি। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমি গত আগের ভিডিওতে ড্রয়িং স্পেসে আগের দেওয়া যে ম্যাটগুলো ছিল, যে ম্যাটগুলো উঠিয়ে নিয়েছি বা রবার ক্লথগুলো উঠিয়ে নিয়েছি, সেই সাথে রান্নারটা উঠিয়েছি। তো সব কিছু ক্লিন করে দিয়েছি। ওই যে সূচি মামা এখন আর আমাদের মাঝে আসে না, হয়তো দুপুরের দিকে একটু উকি দিয়ে চলে যায়, যার কারণে এখন কিন্তু চাইলেও প্রতিদিন ওভাবে কাপড় ওয়াশ করে শুকানো যায় না। তো যাই হোক, পরবর্তীতে 2 দিন মিলে আমি কিন্তু এই আমার প্রয়োজনীয় জিনিসগুলো শুকিয়ে নিয়েছি। যেহেতু আমার বাসায় ব্যালকনি কাজ এখনও শেষ হয়নি, আমাকে ছাদে দৌড়াদৌড়ি করতে হচ্ছে রীতিমতো এখনও। তো ছাদেও কিন্তু অনেক কাজ চলছে, যার কারণে ওখানে অনেক ময়লা, যেতে ইচ্ছে করে না। তবুও কিচ্ছু করার নেই, ওই যে কাপড় শুকাতে বা প্রয়োজনীয় যে কোনো জিনিস শুকাতে হলে অবশ্যই কিন্তু ছাদের আশ্রয় নিতে হবে। তো যাই হোক, পরবর্তীতে 2 দিন মিলে কিন্তু আমি এগুলো শুকিয়ে নিয়ে এসেছি। এখন আসলে রোদ দেখা যায় না বলে চলে, একদম অন্ধকার থাকে সকাল থেকে 12টা পর্যন্ত আমাদের ফেনীতে। জানি না অন্যান্য দিকে কেমন। তারপর একটু সূচি মামা উকি দিয়ে উঠে। তো যাই হোক, পরবর্তীতে সূচি মামার উকি দেখলে তারপর যে কোনো কাপড় চোপড় থাক সেটা ছাদে নিয়ে দিয়ে আসি শুকানোর জন্য। বাসা বাড়ি বা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে গুছানো, পরিপাটি আর পরিষ্কার পরিচ্ছন্ন, এই সবগুলো না একটার সাথে রিলেটেড। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু সেটাকে গুছানো যায়, আর গুছানো থাকলে কিন্তু সেটা পরিপাটি লাগে। ঠিক না? একদম ঠিক বলেছি না বলেন তো আপুরা? এই যে গুছানো, পরিপাটি আর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, এই 3টে জিনিস না আমার কাছে মনে হয় আর কি একটা আরেকটার সাথে রিলেটেড। তো যাই হোক, আমি মনে করি যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে, গুছাতে গেলে অবশ্যই সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, আর গুছানোর জন্য বা পরিপাটি রাখার জন্য অবশ্যই সেটাকে গোছাতে হবে। তাই আসলে একটা সংসার বা বাসা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন ও গুছানো পরিপাটি রাখার ক্ষেত্রে আপনাকে 3টে জিনিসই করতে হবে। পরিষ্কার তো করতে হবে, সেই সাথে গোছাতে হবে, তাহলে কিন্তু আপনার বাসাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি পরিপাটি থাকবে। আজকে ভিডিওটিও সন্ধ্যার পর থেকে স্টার্ট করেছি, যেহেতু আমার এদিকে এখন কারেন্ট থাকছে না, রীতিমতো আজকে কয়দিনই কিন্তু সারাদিন কারেন্ট থাকছে না। তো যার কারণে কারেন্ট না থাকলে আমি কোথায় থেকে যে ভিডিওটি স্টার্ট করব মাঝে মধ্যে আমি বুঝে উঠি না। আমার কাছে আসলে কোন কাজটা দিয়ে যে ভিডিও স্টার্ট করবো সেটাই বুঝতে পারি না। কারেন্ট না থাকলে আমার কাছে কিন্তু খুবই হযবরল লাগে। তো যাই হোক, পরবর্তীতে কারেন্ট না থাকার কারণে সারাদিনে কোনো ভিডিও করিনি। এই যে এখন যে অংশগুলো দেখাচ্ছি প্রত্যেকটা অংশ সন্ধ্যার পরে নিয়েছি, আর সন্ধ্যার পরে নিয়ে আপনাদের সাথে ভিডিওটি সাজিয়ে তারপর আপনাদের সাথে পাবলিশ করেছি। তো যাই হোক, এইদিকে দেখতে পাচ্ছেন ভিডিও রিলেটেড তো কোনো কথাই বলা হচ্ছে না। আজকে আমি ঘোলা রুটি বানিয়েছিলাম সন্ধ্যার নাস্তা, আর সেই সাথে দেশি মোরগ দিয়ে লাউ দিয়ে রান্না করেছিলাম ঝোল ঝোল করে। এখন ঘোলা রুটি দিয়ে আর দেশি মোরগের ঝোল দিয়ে নাস্তাটা করে নিচ্ছি। আসলে আজকে ভিডিওটি যেহেতু কারেন্ট ছিল না, খুব এলোমেলোভাবেই সাজিয়েছি। কিছুটা অংশ কিন্তু আমি কারেন্ট ছাড়া নিয়েছিলাম সন্ধ্যার আগে। তো সেই অংশটা ভিডিও দেখার সৌন্দর্য বা ভিডিওটা সাজানোর সৌন্দর্যের কারণে আমি সেটা পরে দিয়েছি, আর পরের যে টপিকগুলো সেগুলো আগে দিয়েছি। যাই হোক, হয়তো আশা করি আমার প্রিয় প্রিয় আপুদের কাছে আমার ভিডিওটি আজকে অনেক অনেক ভালো লাগবে। এদিকে নাস্তা করতে করতে প্রতিদিনের মতো ছোট একটি রিকোয়েস্ট করে নেব। ভিডিওর এই পর্যায়ে আসে প্রতিদিনের মতো ছোট একটা রিকোয়েস্ট করে নেব। আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ ছোট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যেই সকল আপু ভাইয়েরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু একটু বড় করতে সাহায্য করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লাগে, প্লিজ ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানাবেন। সেই সাথে আমার ভিডিওর মন্দ দিকগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের ছোট্ট সুন্দর একটি কমেন্ট পাওয়ার মাধ্যমে পরবর্তীতে আবারও একটি ভিডিও মেক করতে অনেক অনেক উৎসাহ পাই। সেই সাথে আমার ভিডিও সম্পর্কে ভুল ত্রুটি ধরে দিলে ভুলটা শুধরে নিয়ে পরবর্তীতে সুন্দর একটি কন্টেন্ট
কন্টেন্ট আপনাদের সামনে উপস্থিত করতে পারি। আমি ভীষণ অসুস্থতায় ভুগছি, আমার প্রচণ্ড গলা পেন হচ্ছে, তো যার কারণে আসলে আমি একবারে কথা বলতে পারছি না। বিশেষ করে যখন আমরা ভয়েস ওভার করি তখন কিন্তু আমাদের যদি একদম ফ্রেশ একটা গলা থাকে বা ভয়েসটা থাকে তাহলে ভয়েস ওভার করতে কিন্তু খুবই সুবিধা হয়। বিশেষ করে যদি অসুস্থ হয় আর সেটা যদি গলাতে হয় তাহলে তার কোনো কথাই নেই, এত অস্বস্তি আর এত অশান্তি লাগে। তো সব কিছু মিলে আজকে আমি যখন ভয়েস ওভার করছিলাম মনে হচ্ছে আমার গলাটা পেটে যাচ্ছে, একটানে কিছুতেই কথা বলতে পারছি না। হয়তো ভুল ত্রুটি হতে পারে, আটকে যেতে পারে, ক্ষমা দৃষ্টিতে ভালোবেসে দেখে নেবেন আপনারা। ইদানিং আমার সাথে বা আমার এই নতুন পথ চলা আমার সকল প্রিয় প্রিয় আপুদেরকে অনেক অনেক শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাচ্ছি। যে সকল আপুরা আমার সাথে নতুন নতুন যুক্ত হচ্ছেন প্লিজ আমাকে সময় দিবেন আপনাদের চ্যানেলে যাওয়ার জন্য। প্লিজ কোনো আপুরা আমার উপর রাগ করে আমার চ্যানেল থেকে চলে যাবে না। আপনাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ থাকবো এভাবে ভালোবেসে আমার পাশে থাকার জন্য। আপনাদের যদি এই একটু ভালোবাসা পায় তাহলে আমার আগামী পথ চলা অনেক অনেক সহজ হবে। যাই হোক, এই অংশটুকু কিন্তু রাতের, যেহেতু সারাদিন কোনো কাজ খুব বেশি একটা করা হয়নি, রাতে যেহেতু আজকে ভিডিওটা শ্যুট করেছি, তো আমার এই ছোট্ট ক্যাবিনেটটার উপরে, এটা মূলত আমার কিচেনের একটা ক্যাবিনেট, কিচেনের জায়গা স্বল্পতার কারণে এটা আমি ফ্রিজের সাথে ডাইনিং স্পেসে রেখেছি। তো পরবর্তীতে এখানে কিছু কাছের জিনিস ছিল, ভাবলাম যে বাসাটা যখন গোছাতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, এলোমেলো কোনো কিছু থাকলে আর বাসাটা কীভাবে গোছাবো বলেন। তো আমি মনে করি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জিনিসগুলোকে গুছিয়ে তাহলে কিন্তু পরিপাটি করা যায়। তো সেই জন্য এখানে অনেকগুলো কাছের জিনিস ছিল, সেগুলোকে এখন মুছে ক্লিন করে নিয়ে উঠিয়ে রেখেছি। তারপর দেখলাম যে না, আমার ক্যাবিনেটের উপরে থাকা প্রত্যেকটা জিনিসের উপর খুবই ময়লা জমে আছে। এই কাজগুলো দিনে করলে অনেকটা সুবিধা হতো, বাট কারেন্ট না থাকার কারণে কিন্তু আমি রাতে করছি। অফ ক্যামেরা আমি এই যে আমার ছোটো মিনি র্যাকটা আছে সেটাকে ভালোভাবে মুছে নিয়েছি, লম্বা একটা সময় নিয়ে কিন্তু মুছেছি। যদিও এখানে অল্প কিছুটা টাইম দেখিয়েছি, তবে আমার এই র্যাকটা ক্লিন করতে আমার বেশ কিছুটা সময় লেগে গেছে, যেহেতু খুব ছোট আর সেই সাথে একটু ঝামেলা যুক্ত, তো সেজন্য আসলে একটু টাইম নিয়ে কিন্তু এটাকে ক্লিন করেছি। আর যেহেতু সবসময় কাচের জারগুলো রাখা হয় তাই আসলে খুব বেশি যে সবসময় এলোমেলো করি তা কিন্তু না, বা সবসময় যে নাড়াচাড়া করে ক্লিন করা হয় সেটাও কিন্তু না। তো পরবর্তীতে যখন আজকে ক্লিন করছিলাম তখন একদম ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এরপরে মিনি র্যাকের পাশে থাকা ডিমের যে অর্গানাইজারটা আছে সেটাকেও একটু নাড়াচাড়া করে সেই অংশটাও এখন আবার আগের মতো রেখে দিচ্ছি। তার পাশে যে আমার অয়েল জারগুলো রেখেছিলাম, ওই যে মিনি একটা ঝুড়ি নিয়ে এসেছিলাম বেস্ট বাই থেকে, সেটা দিয়ে আর অর্গানাইজ করা হয়নি। তো ভাবলাম ওটা যখন ক্লিন করে রেখেছি আজকে সেটাকে দিয়ে আমি আমার তেলের জারগুলো রেখে দিই। ভিডিওর এই অংশটুকু হচ্ছে আমার দুপুরবেলার অংশ, সরি বিকালবেলার অংশ, মানে দুপুরের পর থেকে আমি এই অংশটা শুরু করেছিলাম। ভিডিও শুরুতে যে আজকে মুরগি মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করেছিলাম, মূলত এটাই হচ্ছে ওই অংশটা। আমি ভিডিও সৌন্দর্যের জন্য বলেছিলাম ওইটা পরে দিয়েছি আর এটা আগে দিয়েছি, এটাই শুধু, যেহেতু কারেন্ট ছিল না, এগুলো অনেকটা অন্ধকার ছিল, যার কারণে আসলে এই অংশটা পরে দিয়েছি। তো কেমন লাগছে আজকে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। মুরগির মাংস দিয়ে আর হচ্ছে লাউ দিয়ে কোন কোন আপুরা খান এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেশি মোরগ দিয়ে লাউ দিয়ে রান্না করে একবার হলো খাবেন, এত স্বাদ হয়, সেই সাথে ঝোলটা তো অনেক ইয়ামি হয়। যাই হোক, অনেকটা মাখো মাখো রাখতে চেয়েছিলাম, কিন্তু ঝোল দিয়ে যে নাস্তা খাবো ওই একটা প্রিপারেশনে আর একটা মাখো মাখো রাখিনি, হালকা একটু ঝোলও দিয়েছি। এখন রান্না শেষে কিছুটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে, খুব বেশি একটা ঝাল করিনি, পরিমাণ মতো ঝাল দিয়েছি। এখন ভালো ফ্লেভারের জন্য আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। পরবর্তীতে হালকা একটু ঝোল রেখে আমি রান্নাটা কমপ্লিট করেছি। রান্নাটা দেখেন তো কেমন হয়েছে, দেখতে আসলে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছে। কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।